দেখো, মানে হ্যালহেডের গ্রন্থে বাংলা মুদ্রিত লিপির প্রথম পূর্ণাঙ্গ রূপ পাওয়া যায়, আর ফাদার হোস্টেন এর গ্রন্থে প্রথম বাংলা মুদ্রিত লিপির নিদর্শন মেলে। পূর্ণাঙ্গ রূপ নয়, নিদর্শন ফাদার হোস্টেনের। উইলিয়াম জোন্স, যিনি বলেছিলেন বিদেশি লিপি থেকে ব্রাহ্ম লিপি এসেছে, আর টমাস বলেছিলেন ভারতে ব্রাহ্ম লিপির উদ্ভব। সুতরাং এর উত্তর হবে এইটা। তারপর তো এটা সহজ, এটা না পারলে কিন্তু এটা বল। দুদিন আগেই এটা আলোচনা হয়েছে। বাংলা ভাষা ধ্বনি পরিবর্তনের ধারাকে কটি ভাগে ভাগ করা যায়? প্রথম কথা এটা বলো, কটি ভাগে ভাগ করা যায়? ধ্বনি দুটি ভাগ। কত প্রকার? বাংলাতে ধ্বনি কয় প্রকার? দুই প্রকার, স্বরধ্বনি, দুই ব্যঞ্জনধ্বনি। প্রকার। দুই প্রকার হলে তার তার ধারাকেও দুই ভাগেই ভাগ করা যাবে। এটা সত্য। বেশ। যদু থেকে যোদো, এটা এটা স্বরসঙ্গতির উদাহরণ, ঠিক না ভুল? বলো বলো বলো, স্বরসঙ্গতি কি জিনিস বলেছিলাম? স্বরসঙ্গতি কি জিনিস বলেছিলাম? আলোচনা করলে তোমরা মনে রাখো একটু। কি বলেছিলাম? স্বরসঙ্গতি যে একটি শব্দের মধ্যে পাশাপাশি অবস্থিত দুটো। একটি স্বরধ্বনির পরের স্বরধ্বনিটা পরিবর্তন ঘটে। হ্যাঁ, মানে একটি শব্দের মধ্যে পাশাপাশি অবস্থিত দুটি ভিন্ন স্বরধ্বনি একে অপরকে প্রভাবিত করে তার নিজ স্বরধ্বনিতে, মানে যদি পূর্ব স্বরধ্বনি প্রভাবিত করছে পরের স্বরধ্বনিটাকে, তাহলে পরের স্বরধ্বনিটা পূর্ব স্বরধ্বনিতে লোপ পাচ্ছে, মানে রূপ পাচ্ছে। আবার পরের স্বরধ্বনির প্রভাবে যদি পূর্ব স্বরধ্বনি প্রভাবিত হয়, তাহলে পূর্ব স্বরধ্বনিটা পরের স্বরধ্বনিতে লোপ পাচ্ছে। তাহলে এই যে পূর্ব পর, তাহলে এগুলোকে প্রগত স্বরধ্বনি, পরাগত স্বরধ্বনি, মধ্যগত স্বরধ্বনি, অনন্য স্বরধ্বনি, এগুলো বলেছিলাম। তাহলে এই যে স্বরসঙ্গতি, এখানে দেখো তো, যদু, আমরা এখানে পাশাপাশি অবস্থিত কি পাচ্ছি? অ আর উ, অ ধ্বনি